নমস্কার বন্ধুরা, গৌরবের এই বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। ছোটবেলার সন্তান ছেলে বা মেয়ে হোক, বাবা মা, দাদু, দিদা আর পরিবারের সবাই নয়নের মণি বানিয়ে রাখতো আমাদের। ওনারা হাত দুটো বাড়িয়ে বুকে জড়িয়ে ধরে রাখতো, তোমার হাসি মুখটা দেখার জন্য ব্যাকুল হতো ওনারা। তুমিও তোমার মা, বাবা, দাদু, দিদাকে হাসতে হাসতে ছুটে এসে জড়িয়ে ধরতে, মনের সিংহাসনে বসিয়ে রাখতো পরিবারের সবাই। ভগবানের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করত, আমার সন্তানরা সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। তুমি ছিলে ওদের পৃথিবী, তুমি ওদের জীবন। তোমার জীবন ছিল তোমার বাবা মা, তোমার দাদু দিদা, তোমার পরিবার। ছোটবেলায় তুমি যখন শিশু ছিলে, তোমাকে সাজানোর জন্য কত নতুন নতুন জামা কাপড়, কত খুশির খেলনা, কত ছোট পুতুল, কত গাড়ি, কত কিছু দিয়ে তোমায় সাজিয়েছি। তোমার সাথে হাতি ঘোড়া খেলে আনন্দের ধারা দিয়েছি। দাদু গাড়ির সামনে বসিয়ে চায়ের আড্ডায় নিয়ে যেত, আমাদের চকলেট কিনে দিত, ললিপপ কিনে দিত। আমরা খুশিতে দাদুর সঙ্গে মনের আনন্দে বৈকালে আড্ডা মেরে আসতাম। দিদা কোলে করে পাড়া পড়শির কাছে বেড়াতে নিয়ে যেত, সবার সঙ্গে লুকোচুরি খেলা খেলে ঘুরিয়ে আনতো আমাদের। কত আনন্দ স্নেহ দিত দিদা আমাদের। তুমি ঈশ্বরকে জানতে না, তুমি জানতে ইনারাই আমার দেব দেবী, তাই দেব দেবীর কাছে কিছু চাইতে হতো না। তোমাকে খুশির উপহার দিয়ে সাজাতো সবাই। তুমি একটু একটু করে বড় হলে, তোমায় পড়াশোনা করালো, তোমাকে ভালো মানুষ তৈরি করলো মা বাবা, পরিবারের সবাই। তুমি সমাজের দিকে এগিয়ে গেলে, এই সমাজের সাথে মিশে এবার তৈরি হলো একটা নাটকের পালা। এবার আমরা বাবা মা পরিবারের সাথে অভিনয় করছি, স্বার্থপরের মতো করে এগিয়ে যাচ্ছি। এই জগৎকে পরিবার বানিয়েছি, তাহাদেরকে আমরা প্রেম, ভালোবাসা, মান সম্মান দিয়ে, আত্মীয়তার স্নেহ দিয়ে মিলেমিশে থাকছি। আমরা মা বাবাকে ভুলে গেছি, মা বাবাকে ভুলে যাচ্ছি। ভাই বোনের সম্পর্ক বিচ্ছেদ করছি। আমরা আমাদের সম্পর্কের সাথে আমরা লড়াই করছি। আমরা সুন্দর অভিনয় করছি সমাজে, আমাদের পরিবারের সাথে। এমন কোনো ভুল করো না, তোমার জীবনে চলার পথে বাধা আসুক, কারণ অহংকার আশীর্বাদকে ঢেকে রাখে। তাই পরিবারের সাথে খেলা খেলো না বন্ধুরা। পরিবারেই আমাদের স্নেহ দিয়ে আমাদের এত বড় করেছে, আমাদেরকে রোজগারের যোগ্য বানিয়েছে। কারণ আমরা পরিবারের সাথে যদি না ভালো থাকি, আনন্দ প্রেমের সাথে না থাকি, আমাদের মধ্যে এসে যায় অহংকার, স্বার্থপরতা। তাই অহংকার আমাদের আশীর্বাদকে ঢেকে রাখে, পরিবারের স্নেহকে ঢেকে রাখে, ভাই বোনের স্নেহ মমতাকে ঢেকে রাখে, মা বাবার আশীর্বাদের হাত দুটি ঢেকে রাখে। তাই বন্ধুরা, পরিবার থেকে সুন্দর করে
চলার পথ তৈরি করুন, তাতে দেখবেন আপনি একজন শুধু পরিবারের কাছে নয়, এই পৃথিবীতে একজন সুন্দর সমাজ গড়ে তুলেছেন। তাই সৎকর্ম করো, সৎ পথে চলো, সেবা করো। তোমাকে ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, স্নেহ ভালোবাসা দিয়েছে, তুমিও মা বাবাকে, পরিবারকে খুশি আনন্দ দিয়ে উনাদের জীবনে সুন্দর একটা ফুলের বাগান তৈরি করো। এটাই হলো তোমার সব থেকে বড় পূজা। অজ্ঞানে যা কিছু হয়েছে এবার সব ভুলে যাও, জ্ঞানের পাঠ পড়ো, আরাধনা করো, সব পাপ ধুয়ে মুছে যাবে। এবার পরিবারকে একটু সময় দাও, সন্তানদের জন্য ভাবো, পিতার সাথে পরামর্শ করো, নিজের ধর্মপত্নীর সাথে যুগল জুড়ি বানিয়ে রাখো। মাতা পিতাকে, পরিবারকে একটু সময় দাও, উনাদের অন্তরের জানো মাতা পিতার চরণে আছে 4 ধাম। উনাদের আশীর্বাদ আমাদের সব কষ্ট কাটবে। উনাদের অন্তরের জানো মাতা পিতার চরণে আছে 4 ধাম, আমাদের সব কষ্ট কাটবে। উনাদের আশীর্বাদ আমাদের সব কষ্ট কাটবে। উনারা আমাদের জীবন্ত দেবী দেবতা। রোজের প্রণাম অবশ্যই করো, তাতে মা বাবার পরম আয়ু বাড়বে, তুমি শক্তি সাহস পাবে। তোমার আত্মা যখন জেগে উঠবে, ভগবানও তোমায় সাড়া দেবে। তোমাকে জীবনে সফল হওয়ার জন্য অনেক শীতল থাকতে হবে, মুখ মিষ্টি রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ভদ্রতা, সাধুবাদ, সুবিচার চাই। তোমার জীবনে ঈশ্বরের অনন্ত দয়া কৃপা দৃষ্টি থাকবে। দেখবে তুমি খুব তোমার জীবনে শান্তি আসবে, সমাজের কাছে সুন্দর মানুষের পরিচয় পাবে। তুমি এক সুন্দর গর্বের সন্তান, তুমি এক সুন্দর ও গর্বের সন্তান হয়ে উঠবে। তাই বন্ধুরা, আমাদের পরিবার অনেক অনেক আমাদের জীবনের জন্য মূল্যবান। পরিবারকে কাছে রেখো, পরিবারের সবাইকে স্নেহ দিও। পরিবারে দুঃখ থাকলে সবাইকে খুশি দাও। আর আমাদেরকে নিজেদেরকে পরিবারের সাথে আনন্দের সাথে থাকতে হবে। পরিবার থেকে আমাদের শুরু হবে জীবনের পথ চলা, আর আমাদের জীবন গড়ার পরিবারই আমাদের সব থেকে মূল্যবান। তাই ভগবানরাও প্রসন্ন হবেন, আনন্দিত হবেন, ঈশ্বরও দেখে বলবেন যে না, আমি এমন সুন্দর একজন পরিবারকে দেখেছি যারা এই পৃথিবীতে সবাই অযোধ্যার মতো, রাম লক্ষ্মণ শত্রুঘ্ন সবার মতো সুন্দর মিলেমিশে আনন্দে জীবনটা কাটাচ্ছে। তাই বন্ধুরা, সবাই মিলে গর্বের পরিবার বানান। আপনাদের পরিবারকে দেখে পাশের পরিবারও তাদের পরিবারকে আপনাদের পরিবারের মতো সুন্দর করে সাজাক। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নতুন বছরে আপনাদের জীবন ভালো কাটুক, ভালো আনন্দ আসুক, মা লক্ষ্মীর অনেক অনেক কৃপা থাকুক, আপনাদের জীবন ভালো সফল হোক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।